আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। গ্যাসের চাপ কমে যাওয়ায় প্রায় বন্ধ হয়ে গেছে জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। গ্যাসের আশায় এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন চালকরা। একই সাথে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এছাড়া বাসাবাড়িতেও চুলা জ্বলছে না ঠিকমতো। রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। আবারও গ্যাসের জন্য হাহাকার। গ্যাস না থাকায় প্রায় বন্ধ নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলো। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ৩৩টি সিএনজি স্টেশনের কোথাও গ্যাস সরবরাহ নেই, কোথাও চাপ কম। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। অনেকেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন কমে গেছে। এতে লোকসানের আশঙ্কায় সংশ্লিষ্টরা। আমাদের যে যাত্রীর সময়টা, ওই সময় মতন আমরা গ্যাসটা পাইতেছি না। আমাদের এমন সময় আমরা গ্যাসটা পাই, তো আমাদের পুরো রাস্তা থাকে খাইলা। মহাজন দাঁড়াই রয়েছে জমা লইগা, আমরা জমা পাবো সকাল থেকে এই পর্যন্ত 1 টাকা ইনকাম করিনি। ছেলেমেয়ের পড়ালেখা আছে, স্কুল খরচা আছে, বাসার খরচা আছে, এগুলো তো পোষাইতে পারতেছি না। সকাল 8টা বাজে আইসা এখন তো পাই নাই, এরপরও রাত 12টা বাজে পাবো কিনা ওইটাও সন্দেহ। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন বাসাবাড়ির মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক না হলে সংকট আরও তীব্র হতে পারে। আর আমাদের গ্যাসের সংকট যদি 23 তারিখের মধ্যে না হয়, যেটা একদম ফাইনাল প্ল্যাটফর্ম, তাহলে আমরা লাগাতার আমাদের স্টেশনগুলি বন্ধ করার জন্য আমরা চলে যাব। এই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু করার বাকি থাকবে না। গ্যাস সংকটে বিপর্যস্ত নারায়ণগঞ্জের পরিবহন শিল্প ও জনজীবন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন গ্রাহকদের। মনিরা কাজুরি, ৭১।